Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. সবাই তো এসে গেছেন। মিস্টার বাসু, এবারে আপনি আপনার বক্তব্য রাখতে পারেন। দেখুন, গত বছর হাসপাতালের প্রয়োজনে আপনারা মালপত্র কেনার যে প্ল্যানিং করেছিলেন, সে অনুযায়ী কিছু মাল কেনা হয় আর কিছু মালের অর্ডার দেওয়া হয়। যে মাল কেনা হয়েছে আমার তা নিয়ে কিছুই বলার নেই। আমার বক্তব্য হলো যে মালের অর্ডার দেওয়া হয়েছে সেই সম্বন্ধে। আপনারা তো জানেন ডাক্তারি জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি, তাই ওইসব জিনিস অর্ডার দিলেই মালের অর্ধেক টাকা অগ্রিম দিতে হবে। এক্ষেত্রেও তাই হয়েছিল। তবে আমরা পরীক্ষা করে দেখেছি এবং খোঁজখবর করে জেনেছি যেসব ক্ষেত্রে অর্ধেক টাকা অগ্রিম দিয়ে মালের অর্ডার দেওয়া হয়েছিল সেসব কোম্পানির কোনো অস্তিত্বই নেই। তার মানে আপনি বলতে চাইছেন যে কেউ নিজের সুবিধার জন্য জাল কোম্পানি খাড়া করে আমাদের টাকা বার করে নিচ্ছে? এক্স্যাক্টলি। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার বাসু। রিপোর্ট জমা দেওয়ার আগে আপনি যে আমাদের জানিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। তবে আপনার এখন প্রধান কাজ হবে কে এই কাজ করেছে তাকে খুঁজে বার করা। আমি আমার কর্তব্য সম্পর্কে যথেষ্ট সচেতন মিস্টার পাল চৌধুরী। আমি আশা করছি কয়েকদিনের মধ্যেই আপনাদের নাম জানাতে পারব। গুড। আমি তাহলে এখন উঠি। আসুন। বলুন আমাকে কি করতে হবে? লক্ষ্মী ছেলের মতো গুড বয় হয়ে খাটে গিয়ে শুয়ে পড়ো। আমি তোমার হরলিক্সটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি হলো? পাঠিয়ে দিচ্ছি মানে তুমি আসবে না, তাই তো? দেখো, তুমি যদি না আসো আমি কিন্তু হরলিক্স খাবো না, আর খালি গায়ে গিয়ে বারান্দায় দাঁড়াবো। তুমি কিন্তু খুব ছেলে মানুষই করছো। আমি কিচ্ছু জানি না, ব্যাস। প্লিজ, বাড়িতে তো আরো লোকজন আছে নাকি? দেখো, আমি যদি এখন সবসময় তোমার সামনে দাঁড়িয়ে থাকি, মানে তোমার ঘরে এসে বসে থাকি, তারা কি ভাববে বলো? কে কি ভাবলো আমার জানার কোনো দরকার নেই। তুমি এখন লক্ষ্মী মেয়ের মতন এখানে এসে বসবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কে আছে বাড়িতে এখন? সবাই তো যে যার কাছে বেরিয়ে গেছে। আর মা আছে, মা তো আর উপরে আসবে না। বৌদি, কি হলো? কি একটা আওয়াজ না? চলো তো দেখি। স্যার, কি হলো? ফাইলটা কোথায়? ফাইলটা পাওয়া যাচ্ছে না স্যার। ব্যাপারটা কি? হ্যাঁ স্যার, আতিপাতি করে খুঁজলাম কিন্তু ফাইলটা পেলাম না। কেয়ারলেস বানান না, দেশ পরিচয় পাওয়া যাচ্ছে, বুঝলেন ভজন বাবু? কিন্তু স্যার, থামুন।
কাস্টডি থেকে ফাইলটা হারিয়ে গেল, এখন কিভাবে এটা কম্পেনসেট হবে বলতে পারেন? হ্যালো, ও সুদর্শন, হ্যাঁ বলো। কি কি বলছো কি তুমি? এখনো জ্ঞান ফেরেনি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু দেখছেন? হ্যাঁ আমরা আসছি, আমরা 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 এক্ষুনি আসছি। কি হয়েছে? ওই হয়েছে মেজদা? সুদর্শন ফোন করেছিল, মানে বৌদির। হ্যাঁ, মার কি হয়েছে মেজে বাবা? বৌদির জ্ঞানটা, মানে ডাক্তারবাবু দেখছেন, তুমি চিন্তা করো না, ডাক্তারবাবু দেখছেন। চলো আমি বাড়ি যাচ্ছি, তোমরা পরে এসো। না, আমরাও যাবো। শুনুন, ফাইলটা ভালো করে খুঁজে দেখুন তো। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি দেখছি স্যার, আমি ভালো করে খুঁজে দেখছি। আমি তো রোজ সকালে চিরতার জল খাই। জলটা খাওয়ার পর থেকে বুকের ভেতরটা কেমন ধড়ফড় করে উঠল। তারপর তারপর অনিমার সঙ্গে কথা বলতে বলতে চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেল। তারপর আমি আর কিচ্ছু জানি না, কিচ্ছু মনে নেই আমার। মাসি মাসি যখন বৌদির সাথে কথা বলছিল, মাসি কিন্তু তখন ঠিকই ছিল, হঠাৎ যেন কি একটা হয়ে গেল। ঠিক আছে বৌদি, তুমি আর বেশি কথা বলো না, এখন একটু বিশ্রাম নাও। তুমি রেস্ট নাও মা, কথা বলো না। কষ্ট হচ্ছে? বৌদির শরীরের ব্যাপারটা আমায় খুব চিন্তায় ফেলেছে। বাড়িতে এতগুলো ডাক্তার থাকা সত্ত্বেও ঠিকঠাক একটা ডায়াগনোসিস হচ্ছে না। বলছিলাম, মাকে কলকাতায় নিয়ে গিয়ে কোনো স্পেশালিস্টকে দিয়ে দেখালে কিরকম হয়? কলকাতা থেকে কোনো স্পেশালিস্ট ডক্টরকে কল দিয়ে আনা যায় না? হ্যাঁ, সেটা অবশ্য করা যেতেই পারে। কাকে ডাকবেন? তোমরা যদি রাজি থাকো তাহলে আমি একবার সোমনাথের সঙ্গে কথা বলতে পারি। তোমার সেই কলেজ লাইফের বন্ধু? এক্স্যাক্টলি, ডক্টর সোমনাথ চ্যাটার্জি, FRCS। আমার মনে হয় সোমনাথ যদি একবার দেখে তাহলে একটা প্রপার ডায়াগনোসিস ও নিশ্চয়ই করবে। তাহলে আর দেরি করা হচ্ছে কেন? হ্যাঁ, তাহলে একটা ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ সোমনাথ, আমি সুপ্রকাশ বলছি। না, কি হয়েছে জানিস, আমার বৌদি গত 15 দিনের মধ্যে প্রায় 3-4 বার অজ্ঞান হয়ে গেছে। না রে, ছেলেরা কেউ ধরতে পারছে না ঠিক কি হয়েছে। তুই যদি একবার দেখতিস। হ্যাঁ, সম্ভব হবে? ওকে, ফাইন। হ্যাঁ ঠিক আছে, তুই গাড়িতে আসবি তো? ওকে, ঠিক আছে। থ্যাঙ্কস এ লট। কালকে আয়, তারপর সব কথা হবে। হ্যাঁ, রাখি, বাই। সোমনাথ আসছে, কালকেই দেখবে। বাহ, তাহলে তো ভালোই হলো। আমি বলছিলাম কি মেচকা, মায়ের যে এখন শরীরের কন্ডিশন, তাতে কি মাকে একা শুতে দেওয়া ঠিক হবে? অ্যাবসলিউটলি কারেক্ট। বৌদিকে এখন একা রাখার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, সঙ্গে কেউ থাকলে তো ভালোই হয়, কিন্তু কে থাকবে? বড় বৌমার তো বাচ্চা হয়েছে, ওর পক্ষে তো থাকা সম্ভব নয়। কেন? গুঞ্জা থাকতে পারে। কি গুঞ্জা, তুমি থাকতে পারবে? নিশ্চয়ই, আমার তো মাসির পাশের ঘরটাই, আমার শুতে কোনো অসুবিধা হবে না। তাহলে আজ রাত্রে গুঞ্জা বৌদির কাছে থাকছে। কিন্তু তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? এটা কিন্তু আমার কাছে রহস্যই থেকে গেল। কি হলো, বললে না তো? বলো। তোমার ছোট কাকা একটু আগে এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব? আমি তোমাকে বিয়ে করতে চাই গুঞ্জা। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি গুঞ্জা।
আমি জানি এতে তোমার বাবার কোনো অমত হবে না, কিন্তু তুমি যদি রাজি হও এখন তাহলে। হ্যাঁ হ্যাঁ আমি আমি মানে হ্যাঁ হ্যাঁ বলো বলো গুঞ্জা, আমি তোমাকে বিয়ে করতে রাজি। আমি তোমাকে আগেও বলেছিলাম আমার প্রতি ওনার ব্যবহার আমার যেন কেমন অন্যরকম লাগে, আর সেটাই সত্যি। উনি যখন সরাসরি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন তখন কি আমাদের আর দেরি করা উচিত? এগুলো কিসের শব্দ? কি হয়েছে মা? গ্লাসটা ভাঙলো কি করে? আমিও তো সেটাই ভাবছি, কাঁচ ভাঙার শব্দে আমারও ঘুম ভেঙে গেল জানিস। বিড়াল টেরাল ঢুকেছিল নাকি? হতে পারে, কিন্তু আমি তো যাবার সময় দরজাটা ভিজিয়ে দিয়ে গেছিলাম। কিন্তু তোরা কোথায় ছিলি? আসলে মা বারান্দায় গিয়েছিলাম। না না মানে তোমাকেই দেখতে আসছিলাম, কিন্তু তুমি ঘুমোচ্ছিলে তো, তাই আমরা বারান্দায় গিয়ে একটু কথা বলছিলাম মা। তুই আবার অসুস্থ শরীর নিয়ে নিচে নেমে এলি কেন? বললাম না, তোমাকে দেখতেই এসছিলাম। হ্যাঁ, আমাকে দেখতে না? কি যে বলো না মা। মা তুমি একটা কথা সত্যি করে বলো তো, যে তুমি জেগেছিলে না? বুবুন, আমার মনে হচ্ছে তুই যেন কিছু একটা বলতে চাইছিস। হ্যাঁ মানে শোন বাবা, আমিও কয়েকদিন ধরে ভাবছি তোকে একটা কথা বলবো। কি কথা বলো? দেখ বাবা, আমার সময় ঘনিয়ে এসছে, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। সেই জন্য তোকে আমি যে কথাটা বলতে চাইছি সেটা বলবো। জানিস বাবা, গুঞ্জার মা মহামায়ার অনেক দিনের ইচ্ছে ছিল যে গুঞ্জা চিরকাল এ বাড়িতেই থাকুক। আমি ওর মায়ের ইচ্ছেটাকে চিরস্থায়ী করতে চাই। কিরে কিরে চুপ করে আছিস কেন? বল কিছু। হ্যাঁ রে মা, দাঁড়িয়ে রইলি কেন? বল, আয় আমার কাছে এসে বস। আয় আয়, কিছু বল মা। আমি আর কি বলবো মাসি, মা মারা যাওয়ার আগে আমার ভালো মন্দের সব ভার তো বাবা তোমাকে দিয়ে গেছেন। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। সেদিনের কথাটা আজ আমার এখনো মনে পড়ে। বউটা ও এবার থেকে তোমার কাছে থাকবে। আমার কাছে? শুধু তোমার কাছে নয়, তোমার কাছে তোমার মেয়ে হয়ে থাকবে, তোমার আদর যত্ন পাবে। নিশ্চয়ই ঠাকুরপো, আর বলতে। যাক, আমি একেবারে নিশ্চিন্ত হলাম। ও আচ্ছা শিবশঙ্কর, তুমিও তো আমাদের সাথে চলে যেতে পারো। হ্যাঁ, আমরা দুই বন্ধু মিলে বাকি জীবনটা বেশ সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি। না হে অবিনাশ, তোমার প্রস্তাবটা লোভনীয়, সন্দেহ নেই, কিন্তু আমি এবার একটু একা থাকতে চাই। বেশ, তো আমি মাঝে মাঝে তোমাদের ওখানে যাব, গল্প করব, গুঞ্জাকে দেখে আসব। বেশ, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? দেখো, এই হাসপাতালের কাজকর্ম আমি আর একা সামলে উঠতে পারছি না, আর ইয়ং স্টাফদের ওপরও আমি
পুরোপুরি ভরসা রাখতে পারছি না। তাই বলছিলাম যে তুমি যদি কিছুটা ভার নাও। হ্যাঁ ঠাকুরপো। আমি? হ্যাঁ, আমি ভার নেব? হ্যাঁ, কেন নয়? আরে বাবা, তুমি এখানে বসে নির্দেশ পাঠাবে যাতে হাসপাতালে সব কাজকর্ম ঠিক মতো হয়। আর তাছাড়া এই ব্যাপারে তো তোমার অনেক অভিজ্ঞতা, একটু চিন্তা করে দেখো। একটু চিন্তা করুন ঠাকুরপো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, বেশ, আমি না হয় দায়িত্ব নেব। বাঁচালে শিবশঙ্কর, আমাকে বাঁচালে। ঠাকুরপো, আমি তাহলে গুঞ্জাকে তৈরি করে নিয়ে যাই। আর সেই জন্যই তো মহামায়া শিবশঙ্কর বাবুর ইচ্ছাটাকে চিরস্থায়ী করতে চাই। বুবুন, তোর কি মত বল? পাগল ছেলে, মায়ের কাছে কিসের লজ্জা রে? কি ভাবছিস আমি কিচ্ছু জানি না? আমি সমস্ত কিছু লক্ষ্য করেছি, আর সেই জন্যই তো তোদের দুজনকে একসঙ্গে বেঁধে দিতে চাইছি। বেঁচে থাক বাবা, সুখী হ মা, সুখী হ। কি আশ্চর্য, এটা কি? আর এখানেই বা পড়ে আছে কেন? ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, মায়ের ঘরে কাঁচের গ্লাসটা যদি সত্যি ইঁদুর বা বেড়ালে না ফেলে ভেঙে থাকে, তাহলে গেলাস নিশ্চয়ই নিজে নিজে মাটিতে পড়ে ভেঙে যায়নি। তাহলে তো এটাই ধরে নিতে হয় যে যে কোনো কারণেই হোক কেউ এই কাজ করেছে। কে সে? নাও মাসি, এটা খেয়ে নাও ওষুধটা। হ্যাঁ দে। সত্যি কি যে করে না এরা। দেখ, সামান্য কি একটা কি হয়েছে, তার জন্য একেবারে হিলি দিল্লি থেকে ডাক্তার আনতে ছুটলো। তোমার সামান্য কি হয়েছে মাসি? তুমি জানো তুমি 10 দিনে 3 বার অজ্ঞান হয়েছো। কি বলছো তুমি সামান্য হয়েছে? আরে পাগলি মেয়ে, ওপরওয়ালা যদি ডাক দেয় তাহলে কি তুই আটকে রাখতে পারবি? না, তোমার কিচ্ছু হবে না, তুমি দেখো তুমি ঠিক হয়ে যাবে। এরম বলো না প্লিজ। দূর বোকা, এই পৃথিবীতে কেউ কি চিরকাল বেঁচে থাকে? ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। নমস্কার। এ হচ্ছে ডক্টর সোমনাথ চ্যাটার্জি, খুব নাম করা ডাক্তার। আমার কিন্তু বিশিষ্ট বন্ধু, কলেজে একসঙ্গে পড়তাম। ও ও
ঠাকুরপুর মুখে আপনার অনেক কথা শুনেছে। সোমনাথ তুমি ভালো করে দেখো, হ্যাঁ? আর বৌদি তুমি কিন্তু সব কথা খুলে ওকে বলো। গুঞ্জা, বসুন না, বসুন ডাক্তারবাবু। মিসেস পাল চৌধুরী, বলুন তো আপনার প্রবলেমটা কি? আসলে ডাক্তারবাবু, এই তো চ্যাটার্জি, কেমন দেখলে বৌদিকে? না মানে বৌদি তো নিশ্চয়ই তেমন কিছু হয়নি না? ওনার এই ব্যাপারটা কতদিন ধরে হচ্ছে, মানে কতদিন ধরে অজ্ঞান হয়ে যাচ্ছেন উনি? কেন, বৌদি কিছু বলেন তোমার? বলেছেন, তবু একবার আমি কনফার্ম হয়ে নিচ্ছি। ওই ধরো দিন 15। See, strange. It's not only strange but also dangerous. What do you mean, Doc? তুমি কি বলতে চাইছো কি? আমি যেটা বলবো সেটা শুনে আপনারা সবাই স্তম্ভিত হয়ে যাবেন। প্লিজ চ্যাটার্জি, তুমি হেয়ালি ছেড়ে বলবে বৌদির কি হয়েছে। আসলে ওনার কোনো রোগী হয়নি। মানে এই কদিনের মধ্যে বৌদি 3-4 বার অজ্ঞান হয়ে গেল, আর তুমি বলছো তার কোনো রোগই হয়নি? ঠিকই বলছি, ওনাকে স্লো পয়জন করা হয়েছে। স্লো পয়জন? আমি তো ভাবতেই পারছি না। মেজকা, মেজকা, তুমি শুনলে ডক্টর কি বললেন? কি স্বার্থে? কোন শয়তান বৌদিকে স্লো পয়জন করবে? কেন বা করবে? বৌদি তো কারোর সঙ্গে কোনো রকম শত্রুতা নেই। আচ্ছা ডক্টর, মাকে কি সুস্থ করে তোলা যাবে না? চিকিৎসক হিসেবে আশা তো ছাড়তে পারি না, চেষ্টা তো একবার করতেই হবে। আজ উঠি, চলো তোমাকে এগিয়ে দিই। আমি একটা কথা ভাবছি জানো, আচ্ছা আমরা এই পুরো ব্যাপারটা যদি পুলিশকে জানাই? না, আমারও প্রথমে ঠিক এই কথাটাই মনে হয়েছিল, কিন্তু আমি পরে ভেবে দেখলাম যে এর সঙ্গে আমাদের পুরো পরিবারের সম্মান জড়িয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, পুলিশ হয়তো অপরাধীকে ধরে ফেলবে ঠিকই, কিন্তু তার সঙ্গে আমাদের পারিবারিক কেচ্ছা চারিদিকে দাভা নলের মতন ছড়িয়ে পড়বে। তাহলে ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। যাই হোক, আচ্ছা তুমি কালকে মায়ের ঘরের ভাঙা গ্লাস থেকে তলানি সংগ্রহ করেছো? হ্যাঁ, আমি তো হোমিওপ্যাথির ওষুধের মধ্যে একটা শিশির মধ্যে রেখে দিয়েছি। চিরুতার জল ছিল তাই না? একটা সন্দেহ আমার মনে দানা বাঁধছে। যাই হোক, আমি কাল সকালেই কলকাতা যাচ্ছি। কলকাতায়? কলকাতায় কেন যাবে? ও আচ্ছা, কোনো হাসপাতালের কাজে? না। তুমি বাসবের নাম শুনেছ? বাসব? হ্যাঁ, ওই তোমার গোয়েন্দা বন্ধু বাসব, তাই তো? ওই বিখ্যাত গোয়েন্দা। রাইট। আমার সঙ্গে একসঙ্গে কলেজে পড়তো। আমি ভাবছি বাসবের কাছে কিছু খুলে বলবো, তাতে অপরাধীও ধরা পড়বে আর আমাদের পারিবারিক সম্মানটাও বাঁচবে। তো বলো, হঠাৎ করে কি খবর? হঠাৎ করেই আসতে হলো একটা বিশেষ প্রয়োজনে। সেসব কথা পরে হবে। তুমি আগে বলো তো, তুমি কি খাবে? না বাসব, বলো না। আমার খুব তাড়া আছে, আমি আজকে কিচ্ছু খেতে পারবো না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। সে কি, এই তো তুমি আজকে এলে, অন্তত আজকের দিনটা থেকে যাও, কালকে সকালে না হয় চলে যেও। ওখানে হাজারটা ঝামেলা বাসব, তারপর হাসপাতালের চাপ আছে। আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি।
সাহায্য? কি সাহায্য বলো? তোমাকে একবার আমার সঙ্গে যেতে হবে, আমাদের বাড়িতে যেতে হবে। এনিওয়ে, তুমি এখন ফ্রি আছো তো? হ্যাঁ, তা তো আছি, কিন্তু তোমার তোমার এরকম কড়া তলব কেন? না, সম্ভব হলে তোমাকে কালকেই যেতে হবে। আর কড়া তলব সেটা আমি ওখানে গিয়েই বলবো। আচ্ছা, তুমি কি চিরকালই এরকম ঘোড়ায় জিন দিয়ে আসো একেবারে? হ্যাঁ, ঠিক আছে, আমি যাব, তবে কালকে পারবো না গো। আমি তোমাকে 2-1 দিনের মধ্যে ফোন করে নেবো, করে চলে যাব। সো কাইন্ড অফ ইউ। এনিওয়ে, আমি এখন আসছি। ও আর হ্যাঁ, তুমি শৈবাল বাবুকেও সঙ্গে করে নিয়ে যেও। ঠিক আছে। আই এম সরি শৈবাল বাবু, আমার একটু তাড়া আছে, আমি এখন আসছি। ওকে, গুড নাইট। ওকে 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 ওকে। কিছু খেলে না, একটু বসলে না, কিছু খেলে না, সাবধানে যেও। হ্যাঁ, এই কেসটা কি বলো তো? এই ঝড়ের মতো এলো, যাওয়ার নেমন্তন্ন করলো, আবার ঝড়ের মতো উড়ে বেরিয়ে গেল। স্ট্রেঞ্জ। ও চিরকালই ওরকমই, সে কোনো একটা কাজ টাজ আছে আর কি। তো তুমি কি ঠিক করলে, যাবে? না দেখো ডাক্তার, হাতে তো এই মুহূর্তে কাজকর্ম বিশেষ নেই। আর ও যেভাবে রহস্যের গন্ধ ছড়িয়ে গেল, যাওয়া যেতেই পারে। আমাকেও তো খাবার নেমন্তন্ন করে গেল। হ্যাঁ, তুমি যাবে, তুমি খাবে, সবই করবে। না না, এখন আমি কি করে যাবো? আমারে না ডাক্তার, একদম কোনো কথা নয়। তোমাকে 1 দিন 10 জন্য ছুটি নিতেই হবে। 1 দিন 10 জন্য ছুটি নাও, তারপর আমরা বেরিয়ে পড়ি। তাই করতে হবে, আর কি করা যাবে? তুমি আমাকে বলো তো, যে কেসটা ঠিক কি বলে তোমার মনে হচ্ছে? শৈবাল, আমি কি হাত গুনতে জানি? যাই না তো। তো ওখানে যাই না, ওখানে গিয়ে দেখবো, তারপর বুঝবো, ভাববো, যা করার করব। কিন্তু যাচ্ছি, এটা ফাইনাল। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে, অগত্যা। চলো বাক্স প্যাঁচা গুটোই। চলো চলো চলো। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, জায়গাটা সত্যি খুব ভালো। আমি কলকাতার এত কাছে, মানে এত সুন্দর গ্রাম্য পরিবেশ কিন্তু সত্যি ভাবা যায় না। আমি এর আগে গ্রামে আসিনি, খুব ভালো লাগছে। একটা মফস্বলী অসাধারণ। হ্যাঁ, পরিবেশটা খুব ভালো, একটা সুন্দর। ওই দেখো, সুদর্শন এসে গেছে। এসো 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 সুদর্শন, এসো এসো এসো। তারপর ঠিকভাবে পৌঁছেছো তো? একদম। না, আমাদের আরে শিবু কাকু, আপনি? ঠিক আছে ঠিক আছে, একটা জরুরি প্রয়োজনে আসতে হলো, বুঝলে। আলাপ করি দিই, এ আমার কলেজের বন্ধু বাসব। আচ্ছা আচ্ছা, আর ওর বন্ধু শৈবাল। আচ্ছা, তবে আমার এই বন্ধু কিন্তু আপনার মতনই একই প্রফেশনে রয়েছে, মানে আই মিন ডাক্তার। আচ্ছা, তো আপনি জানলেন কি করে যে আমি ডাক্তার? কেন? আপনার ব্যাগের কোণার দিকে একটা রেড ক্রস লেগে রয়েছে। ও মানে ওটা তো ডাক্তাররাই ইউজ করে, তাই না? ভেরি গুড মাই বয়, পাওয়ার অফ অবজারভেশন ভীষণ ভালো। আসলে বাসব তো আসলে কিছু বলবে? না না, মানে বলছিলাম যে চলুন, অনেকক্ষণ হয়েছে, আমরা এগোই। তুমি বলো, তুমি আমার কাছে কি পরামর্শ চাও? পরামর্শ নয় বাসব, আমি তোমার উপর নির্ভর করতে চাই। এসবের জন্য যারা জড়িত, তাদেরকে আমি হাতের মুঠোয় পেতে চাই বাসব, হাতের মুঠোয়। করব, আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করব। এনিওয়ে, তুমি যে আমাকে এই কাজের জন্য এখানে নিয়ে এসছো, সেটা অন্য কেউ জানে না তো? না, গুঞ্জা ছাড়া আর কেউ জানে না। গুড, কাউকে আর জানানোর প্রয়োজন নেই।
ঠিক আছে বাসু, তোমার কি আর কিছু জানার আছে? আমি একটু বেরোতাম। হ্যাঁ, শিওর শিওর শিওর। ওহো, এক মিনিট, তুমি বলছিলে না তুমি কি আর চামড়ার টুকরো পেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, ওই চামড়ার টুকরোটা আর গ্লাসের তলানিটুকু শিশিতে ভরে রেখেছিলে বললে, ওই দুটো আমায় দিয়ে দাও। ওকে, ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, এসো। কি বুঝছো বাসব? গট এনি ক্লু? ডাক্তার, একেই বলে বড় ঘরের বড় কথা। বলছো তুমি সঞ্জয়? আমি তো সব শুনে একবার স্পেল বাউন্ড হয়ে যাচ্ছি। আমরা সকলেই তো হতভম্ব কাকাবাবু। না না সঞ্জয়, একটা কোথাও কোনো তোমরা ভুল করছো। দেখো, আমি ডাক্তার সোমনাথ চ্যাটার্জিকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি খুব খুব ভালো ডাক্তার। না কাকাবাবু, সন্দেহের কোনো অবকাশ নেই। মাকে স্লো পয়জনই করা হচ্ছে। স্ট্রেঞ্জ। আচ্ছা, তোমরা কাউকে সাসপেক্ট করছো? কি করে বলি বলুন তো, আমরা সকলেই তো অন্ধকারের মধ্যে হাতড়াচ্ছি। কি ধরনের পয়জন ইউজ করা হয়েছে, কোনো খোঁজ পেয়েছো? আমরা সাসপেক্ট করছি আর্সেনিক। স্ট্রেঞ্জ। এই কথা আমরা ছাড়া আর কেউ জানে? মা ছাড়া সকলেই জানে। তাহলে এখন কি করবে ভাবছো? কাকাবাবু, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি বলেন, আমাদের কি করা উচিত? দেখো, যে কাজটা করেছে তাকে কিন্তু খুঁজে বার করতেই হবে। ঠিক বলেছেন, চলুন যাওয়া যাক। চল। তাহলে আমার পছন্দ করা পাত্রের হাতে কন্যাদান করতে আপনার কোনো আপত্তি নেই তো? বিন্দুমাত্র আপত্তি নেই। দত্তমশাই, আপনি তো ভালো করেই জানেন যে গুঞ্জাকে আমি কতটা ভালোবাসি। আর এখন এমনই হয়েছে যে গুঞ্জাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাই তো ঠিক করেছি যে আমি চিরকাল গুঞ্জাকে আমার বাড়িতে আমার কাছে রাখবো। তার মানে আপনি কি বৌঠান সুদর্শনের কথা ভাবছেন? আপনি ঠিক ধরেছেন। দেখুন বৌঠান, গুঞ্জা এখন আপনার মেয়ে, ওর ভালো মন্দ সব দেখার দায়িত্ব এখন আপনার। কাজেই আপনি যেটা ভালো বুঝবেন সেটাই হবে। আচ্ছা, আমি একটু স্টাডি রুমে যাব, একটু কাজ আছে। আপনারা গল্প গুজব করুন, হ্যাঁ আমি আসছি। আচ্ছা। বৌদি, এটা কিন্তু তুমি একটা দারুণ কাজ করেছো। ঠিক বলেছো কাকামণি, গুঞ্জা আমাদের বাড়ির বউ হলে দারুণ হবে কিন্তু। কনগ্রাচুলেশন সুদর্শন। থ্যাংক ইউ। মাসিমা, এবার কিন্তু আমরা আপনার কাছ থেকে হাসপাতাল গড়ার কাহিনীটা শুনবো। দেখেছো, ছেলেরা ঠিক মনে রেখেছে। বলো বলো, শুনি দাও। বলছি। তখন প্রথম মহাযুদ্ধ শেষ হয়েছে জানো। আমার শ্বশুরমশাই হঠাৎ মারা গেলেন। সেই সময় বাড়িতে
লোক বলতে আমি, উনি আর আমার বড় ঠাকুরপো আর ছোট ঠাকুরপো, মানে সুপ্রকাশ আর সন্দীপ। যুদ্ধ শেষে ওনার চাকরিটাও চলে গেল। কোনো উপায় না দেখে উনি তখন মার্চেন্ট অফিসে গেলেন। মুঙ্গেরে ওর সেজো কাকা আর কাকিমা থাকেন। ওর সেজো কাকা কাকিমা মানে আমার খুড়শ্বশুর খুড়শাশুড়ি। আচ্ছা। ওর কাকা ওই জঙ্গল ইজারা নিয়ে কাঠের ব্যবসা করতেন। ওনাদের কোনো সন্তান ছিল না। আমার স্বামীকে ওনারা খুব ভালোবাসতেন। আমার স্বামীকে ওনারা কাছে রাখতে চেয়েছিলেন, কিন্তু আমার শ্বশুরমশাই সেটা চাননি। ফোনটা বাজছে অনেকক্ষণ ধরে, আমি দেখি। ঠিক হয়েছিল যে চাকরি পেলে উনি আমাদের নিয়ে যাবেন। তো আমি বলেছিলাম আসার পথে একবার কাকা কাকিমার সঙ্গে দেখা করে এসো। অনেক দিন ওনার সঙ্গে যোগাযোগ হয়নি। কাউকে খুঁজছেন? হ্যাঁ, সুপ্রকাশ বাবুকে। কেন? আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। হেস্তনেস্ত? তার মানে কেন? এভাবে না খেয়ে থাকা যায় না। আপনি না খেয়ে আছেন? কবে থেকে বলছি মাইনে বাড়াতে, সেদিকে কারো কোনো খেয়ালই নেই। এই ব্যাপার? আমি ভাবলাম না জানি কি, সুপ্রকাশ লাইব্রেরির ঘরে আছে, পেয়ে যাবে। উনি কে? উনাকে তো ঠিক চিনলাম না। ওকে আমি বছর চারেক আগে কলকাতার রাস্তায় পাগল অবস্থায় ঘুরতে দেখি। তারপর ওকে আমি আমাদের হাসপাতালে নিয়ে আসি চিকিৎসার জন্য। সুস্থ হওয়ার পর এই হাসপাতালেই ওকে কাজ দিয়ে রাখা হয়। বেচারির দুনিয়ায় কেউ নেই। এবার আমি একটু বলি। অবিনাশদার ইচ্ছা ছিল কলকাতাতেই হাসপাতাল করার, কিন্তু বললেন যে শহরে মানুষের চিকিৎসার অনেক সুযোগ আছে, গ্রামের লোক চট করে চিকিৎসার সুযোগ পায় না। বৌদির ইচ্ছে ছিল কোনো গ্রামেই এই হাসপাতাল করা হোক। আচ্ছা। এখন অবশ্য এই জায়গাটা কলকাতার খুব কাছেই হয়ে গেছে। আগে তো অজ পাড়াগা ছিল, এখন তো বলতে গেলে কলকাতা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আর কি, জমি দেখা শুরু হলো, কাজও শুরু হলো। কিসের আওয়াজ? কি হলো? হ্যাঁ, চল দেখি কি ব্যাপার। দরজা খোলো, দরজাটা খুলুন না। দরজাটা খুলুন। কি হয়েছে? দরজাটা খুলুন না। দরজাটা খুলুন। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে আপনার? ওই পাউডার পাল্লায় পড়ে। কে কে কে? কি নাম তার? হ্যাঁ? সাবধানে নিয়ে, সাবধানে। হ্যাঁ, একটু সাপোর্ট রাখুন না সবাই। ঠিক হয়ে যাবে। আপনি এ ঘরে আসুন।
এটা তুমি কোত্থেকে পেলে? কি হলো, চুপ করে আছো যে? কোথায় পেয়েছো এটা? সঞ্জয় দা দিয়েছে। শুভ শুভ তোমাকে রিভলভার দিয়েছে কেন? পরিষ্কার করার জন্য। বৌমা, শুভর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? ওকে ওকে রিভলভার দিয়েছে পরিষ্কার করার জন্য? বিশ্বাস করুন, আমি আর এরকম কখনো করব না। আমি জানি যা করেছি তার কোনো ক্ষমা হয় না, তবু আমাকে আর একটা সুযোগ দিন, একবার আমায় ক্ষমা করুন। বৌদি, বৌদি তুই ঠিকই বলেছিস। ও যখন বলছে তখন ওকে ছেড়েই দাও না। কি বলছেন কি কাকা? ও আপনাকে? না না, ও তো ক্ষমা চাইছে। একটা সুযোগ দিলে ও হয়তো শুধরেও যেতে পারে। কি ভাবছো বাসু? সুদর্শন, একটা ব্যাপার তোমরা বারবারই ওভারলুক করে যাচ্ছ। কি বলো তো? এই অনুপম বাবু গুলিটা কোত্থেকে পেলেন? তার মানে? খুব পরিষ্কার, খুব সোজা। তোমার দাদা সঞ্জয় বাবু অনুপম বাবুকে রিভলভারটা কি করতে দিয়েছিলেন? পরিষ্কার করার জন্য তো? রিভলভারে গুলি ভরার জন্য তো নয়। মাই গড, এটা তো আমার মাথায় আসেনি। তুমি ঠিক বলেছো বাসু। অনুপম গুলি পেল কোথা থেকে? আচ্ছা আচ্ছা বাসু, ও যদি... বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, সেটা আমি খুব পরিষ্কার বুঝতে পারছি। অনুপম অন্য কোনো জায়গা থেকে গুলিটা জোগাড় করে তারপর গুলিটা করেছিল কিনা, তাই তো? রাইট। সুদর্শন, যে কোনো বুলেট যে কোনো রিভলভার থেকে চালানো যায় না, সেটা জানো তো? এক্স্যাক্টলি। তুমি একটা কাজ করো, এ ব্যাপারে তুমি তোমার দাদার সঙ্গে কথা বলো। ওই বাঁদরের হাতে তলোয়ার দিলে রাজার নাক কাটা যায়, এই গল্পটা তো ছোটবেলা পড়েছি। না না, তুমি ওই রিভলভারটা পরিষ্কার করতে অনুপমকে দিয়েছি? না তো। তুই দিসনি? কিন্তু ও যে বলল। কি বলেছে? বলেছে তো তুমি ওটা পরিষ্কার করার জন্য দিয়েছো। মিথ্যে কথা বলেছে। আমি ওকে দেব বলেছিলাম, কিন্তু আমি তো ওকে দিইনি। তুই ওকে দিবি বলেছিলি? আশ্চর্য। কিন্তু কিন্তু কি মা, একটু পরিষ্কার করে খুলে আমাকে বলো। ঠিক আছে ঠিক আছে, পরে শুনবি, আগে খেতে চল। আচ্ছা, শিবু কাকা কোথায়? হ্যাঁ তাই তো, দত্তমশাই তো খেতে এলেন না। আশ্চর্য। এত বড় একটা ঘটনা ঘটে গেল, মানে ঘর থেকে তো একবারও বেরোলেন না? না না, আসলে দত্তমশাই একটু ভুলো মনের মানুষ, অন্য মনস্ক। উনি হয়তো কাজের মধ্যে ডুবে রয়েছেন। ওমা, এক কাজ করো, তুমি দত্তমশাইকে নিয়ে সবাইকে নিয়ে খেতে এসো। বাসা, তুমিও এসো। ঠিক আছে। কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু।
মেজদা, এসব কি শুনছি? শিবশঙ্কর দা নাকি খুন হয়েছে সন্দীপ। হ্যাঁ? শেষ পর্যন্ত আমাদের বাড়িতে এই কাণ্ড। ভাগ্যিস আমি আগে বাড়ি ফিরিনি। তাহলে তো আমাকেই হ্যাঁ, সব দেখলাম। ফটোগ্রাফারদের ছবি তোলা হয়ে গেলে বডিটা পোস্টমর্টমে পাঠাবো। ইন্সপেক্টর, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি বিখ্যাত প্রাইভেট ইনভেস্টিগেটর মিস্টার বাসু ব্যানার্জি। ও আই সি, আপনি মিস্টার ব্যানার্জি? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আরে আপনাকে তো বিলক্ষণ চিনি মশাই। আপনি ওই বলবন্তরাও ঘোড়ার কেসটাতে দারুণ কাজ করেছিলেন। এই ব্যাপারটা নিষ্পত্তি না হলে আমাদের ফ্যামিলি প্রেস্টিজ হ্যাম্পার্ড হবে। তাই ইন্সপেক্টর, আমাদের ইচ্ছে যে বাসব বাবু আপনার সঙ্গে ইনভেস্টিগেট করুন। শিওর শিওর, ইউ আর মোস্ট ওয়েলকাম। এনিওয়ে মিস্টার ব্যানার্জি, একটা কথা বলি, এই মার্ডারের সময় তো আপনি এখানে ছিলেন, আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি পুরো ঘটনাটা আমার চোখের সামনেই ঘটেছে। আই এম সরি টু সে, আমি এখনো পর্যন্ত কিছু আন্দাজ করতে পারছি না। এনিওয়ে চলুন একবার দেখে নিই, ওটা ভালো করে একবার দেখি। আসুন। তো সেই চাবিটা, পেন, এটা কোনটা? আশ্চর্য, উনি হাতের নখ কেটে আবার কাগজে মুড়ে রেখে দিয়েছেন। নো নো মিস্টার দে, এই নখগুলো শিবশঙ্কর বাবুর নয়। কি করে বুঝলেন? আপনি ডেড বডি গিয়ে সামনে দেখুন, এগুলো অন্য নখ নয়। ডেড বডির হাতে দেখছি নখ রয়েছে বড় বড়। এনিওয়ে, এই নখের সঙ্গে তার মিল নেই। আমি বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দিচ্ছি। মাই গড, কি কি বলছো কি তুমি? আরে ওনাকে যদি স্লো পয়জন নাই করা হবে তাহলে উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, অসুস্থ এতটা, আর ওইরকম স্পেশালিস্ট ডক্টর চ্যাটার্জি বলছেন ওনাকে স্লো পয়জন করা হয়েছে, আর সব মিথ্যে। ডাক্তার, তুমি যেটা বলছো সেটা ঠিক। মৃন্ময়ী দেবীর অজ্ঞান হয়ে যাওয়ার মধ্যে কোনো ফাঁক নেই। ডাক্তার দেখে যে মত দিয়েছেন সেটাও ঠিক, সেটাও কিন্তু ভুল নয়। তবে 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 আচ্ছা, তোমার মনে আছে সুদর্শন তোমাকে দুটো জিনিস পরীক্ষা করতে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ, ওই তো একটা হচ্ছে ওই কালো মতো একটা চামড়া, আর একটা হচ্ছে ওই চিরতার জলের তলানি। এই হচ্ছে মাইক্রোস্কোপের বাহাদুর। কিরকম? আমি মাইক্রোস্কোপ দিয়ে চিরতার জলের তলায় পরীক্ষা করে কি দেখেছি জানো? কি? চিরতার জলের মধ্যে রয়েছে ভেষজ নির্যাস। সে কি? যেটা খেলে
মানে তার প্রতিক্রিয়াটা এমন হতে পারে যে অজ্ঞান হওয়াটা অস্বাভাবিক কিচ্ছু নয়, একদমই নয়। মাই গুডনেস। শিবশঙ্কর বাবুর হত্যা নিয়ে বৌদি খুব ব্যস্ত হয়ে পড়েছেন বাসু। চন্দ্রবাবু, আমি কি চেষ্টার কোনো ত্রুটি করছি? তা তো করিনি, কিন্তু আমার দরকার আপনাদের কোঅপারেশন সবার, সেটা তো পাচ্ছি না। সেটা তো তুমি অবশ্যই পাবে। তো ম্যাডাম, কাল সারা সন্ধ্যেবেলা আপনি এ ঘরেই ছিলেন, তাই তো? আচ্ছা, আপনি যখন এই ঘরে ছিলেন তখন নিশ্চয়ই মাঝে মাঝে জানলার দিকে গেছিলেন? হ্যাঁ, গেছি। আচ্ছা, আপনি যখন জানলার দিকে গেছেন তখন জানলা থেকে নিচে বাগানে কাউকে ঘোরাফেরা করতে দেখেছিলেন? না মানে বলুন বলুন না। হ্যাঁ, গুঞ্জা, তুমি বাসুককে ওই কথাটা বলতে পারো। গেছিলাম বাগানে। ছোট কাকু? হ্যাঁ। ছোট কাকু মানে হচ্ছে আমাদের সন্দীপ বাবু। আমি ওনাকে দেখেছিলাম, উনি স্টাডির পাশ দিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন। এনেন পোস্টমর্টেম রিপোর্ট। খুনটা হয়েছে 7:30 থেকে 8টার মধ্যে। ছোড়াটা শরীরের মধ্যে 6 ইঞ্চি ঢুকে গেছিল, মাথায় একটা হালকা আঘাতের চিহ্ন আছে, আর ছোড়াটা মারা হয়েছে ঘাড়ের ঠিক উপরে। আপনার রিপোর্ট থেকে কি মনে হয়? হত্যাকারী খুব শক্তিশালী লোক ছিল। আমি ওদের বাড়ির সবার সম্পর্কে খোঁজখবর নিয়েছি। কিরকম? যারা ড্রয়িং রুমে ছিল তাদের কথা ছেড়ে দিয়ে, যেমন সঞ্জয় বাবু তখন ছিলেন ক্লাবে, আর সন্দীপ বাবু নাকি কলকাতায় গিয়েছিলেন, উনি ফিরেছেন 9টার সময়। আর গুঞ্জা তখন ছিল আমার বন্ধু সুদর্শন ওর ঘরে। আপনারা এত কাছাকাছি ছিলেন অথচ কোনো সময় কোনো চিৎকার বা কিছু শুনতে পাননি? না, তার অবশ্যই অন্য কারণ ছিল। এনিওয়ে, আচ্ছা, শিবশঙ্কর বাবুর ওই চিঠির একটা খসড়া ছিল না, সেটা একটু দেখা যেতে পারে? ডাক্তার, আমি পড়ছি, তুমি শোনো। প্রিয় সরকার, বিশেষ ব্যাপারে আমাকে এখানে চলে আসতে হলো। আমি যতদূর আন্দাজ করছি ঘটনাটা সম্পূর্ণ সাজানো, তবে টাকার গরমিলের কথাটা মিথ্যে নয়। নানান কারণে মন উপস্থিত আমার বিক্ষিপ্ত আছে। এই পর্যন্ত লিখেছিলেন। মনে হয় একটা কম্পিউটার টাইপ করার কথা ভেবেছিলেন, বুঝলে? সেরকমই মনে হচ্ছে। আচ্ছা, শিবশঙ্কর বাবুর বিছানা, সুটকেস, এগুলো সব কোথায় আছে? ওনার সব মালপত্র তো স্টাডিতে রেখে ঘরটা তালাবন্ধ করে সিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আজ তাহলে চলি। হ্যাঁ, ওকে, এটা রাখ। দেখো বসো, আমি একটা ব্যাপার বুঝলাম না, যে এই ইগুয়ানার চামড়ার সঙ্গে হিরোইনের কি সম্পর্ক? ইগুয়ানার চামড়া, তার থেকে না সবসময় একটা চটচটে পদার্থ বেরোয়। সেই চামড়ার মধ্যে হেরোইন লাগিয়ে সেটা চিরতা ভেজানো গ্লাসের মধ্যে বারবার ডোবাতে ডোবাতে হেরোইনটা গুলে যায়, কিচ্ছু বোঝা যায় না। এবং অপরাধী সেভাবেই তার কাজটা হাসিল করেছে। কি হয় তাহলে, বাকি সবাই মনে করবে যে হেরোইন না মিশিয়ে স্লো পয়জন করে ওনাকে আস্তে আস্তে মারা হয়েছে, কেউ সন্দেহ করবে না। এবং যেহেতু ইগুয়ানা চামড়া দিয়ে হেরোইনটাকে গোলা হয়েছে, সেই জন্য যে গ্লাসে হেরোইন মেশানো হয়েছে সেটাও বোঝা যাবে না। হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, যে
এটা করে অপরাধী লাভটা কি? ডাক্তার, আমাদের একবার সবার ঘরগুলো খুব ভালোভাবে সার্চ করতে হবে। আপনারা মর্নিং ওয়াকে? হ্যাঁ, আপনারাও কি সেই উদ্দেশ্যে? পুলিশ যে কি তদন্ত করছে আমরা কিছুই বুঝতে পারছি না। আপনি কি কিছু এগোলেন? হ্যাঁ, গুটি গুটি এগোচ্ছি আর কি। ভালোই হলো আপনাদের সঙ্গে দেখা হয়ে গিয়ে। ভাবছিলাম আপনাদের কয়েকটা প্রশ্ন করব। বেশ তো, করুন না। আচ্ছা সঞ্জয় বাবু, আপনি সত্যি অনুপম বাবুকে রিভলভারটা পরিষ্কার করতে দেননি? না। আচ্ছা, ওরম একটা আতপাগলা লোকের হাতে আমি রিভলভারটা তুলে দেবো? আচ্ছা, আপনি এটা বিশ্বাস করলেন কি করে? এই চামড়াটাকে কখনো দেখেছেন? না তো, এটা কিসের চামড়া? আপনি? না, আমি তো বলতে পারছি না। আপনাদের বাড়ির অনেকেই বিদেশে পড়াশোনা করতে গেছে, তাই না? হ্যাঁ, সঞ্জয়, সুদর্শন, সন্দীপ সকলেই আমেরিকায় গিয়েছিল। আপনাদের এখন গন্তব্য কোন দিকে? বাড়ির দিকে যাচ্ছি। ওকে, আসছি, চলো। গুঞ্জা দেবী ছাড়া এই কাজটা অন্য কেউ করলে হবে না কি, সেই কারণে কিন্তু তোমার সার্চ করার প্রয়োজনটা কি? আছে, প্রয়োজন আছে সুদর্শন। আমার ধারণা তোমাদের বাড়িরই কোনো একটা ঘরে এর রহস্যটা লুকিয়ে আছে। আমি কনফার্ম। বৌদি, কি করছো তুমি? কিছু না, বলো। একটু আমার ঘরে যাবে? কেন? আমি একটা চাদরেতে অ্যাপ্লিকের কাজ করছিলাম, জানো তো, ওটা কমপ্লিট হয়ে গেছে। এখানে নিয়ে এসো। না, ওটা আমি বিছানায় পেতে দিয়েছি। আসলে পাতলে না বেশি সুন্দর তুমি বুঝতে পারবে যে কেমন হয়েছে। চলো না। চলো চলো। হ্যাঁ, হ্যালো, বাসব বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন মিস্টার ব্যানার্জি, বলুন। আপনি আজকে বিকেলে এসে স্টাডি রুমের দরজাটা খুলে দিন তো। কিন্তু ডোন্ট ওয়ারি, এতে আমাদের লাভ ছাড়া ক্ষতি নেই। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন। ও আরেকটা কথা, আপনি যখন এখানে আসবেন তখন শিবশঙ্কর বাবু সুটকেসের চাবিটা একটু নিয়ে আসবেন। ঠিক আছে। হ্যাঁ, আমার দরকার আছে একটু। ওকে, বাই। ওকে, আপনি আসুন।
দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel